জন্য অনুমতিপত্র এবং জি গেট পাস জি এবং এয়ারপোর্টে যে আপনার দায়িত্ব থাকবে এটা হচ্ছে বিমানবালাদেরকে আনা নেওয়া কাজ, বিমানবালাদেরকে আনা নেওয়া কাজ, জি বুঝছেন? জি এয়ারপোর্ট কর্তৃপক্ষ আপনাকে রানার কার্ডটা করে দিবে। জি এখন টোটাল আপনার রানার কার্ডটা করবে এখানে, এই রানার কার্ডটা করতে এটা হাতে লেখা হয় না, গেট পাসটা হাতে লেখা হয় না, জি আপনার রেজিস্ট্রেশনটা কিন্তু হাতে লেখা হয় না, এটা কম্পিউটার সফটওয়্যার করতে হয়, বুঝছেন? জি নিহত রহমান ভালো করে বুঝবেন। হ্যাঁ হ্যাঁ আপনার কি অন্য কোনো নাম্বার আছে না এই নাম্বারটা একটাই নাম্বার? না এটাই নাম্বার। আচ্ছা, ফোনটা হাতে রাখবেন। আপনার নিয়োগপত্রটা আমরা এখন পাঠাবো। জি এই যে কম্পিউটার সফটওয়্যার থেকে আপনার রেজিস্ট্রেশনটা করতে হবে, গেট পাসটা করতে হবে, স্যালারি অ্যাকাউন্ট করতে হবে, রানার কার্ডটা করতে হবে। হুম টোটাল এখানে অফিসিয়াল একটা খরচ, অফিসিয়াল একটা খরচ হচ্ছে স্যালারিটা কত 1120 হবে? টাকা, বুঝছেন? স্যালারিটা কত হবে? 28,500 টাকা স্টার্টিং স্যালারি, 28,500 টাকা। আবার জুন জুলাই আসলে বেতন বাড়বে, প্রতি বছর বেতন বাড়বে। যতদিন আচ্ছা চাকরি করবেন চাকরি শেষে এককালীন একটা পিএফ প্রভিডেন্ট ফান্ড পাবেন, আচ্ছা বুঝছেন? আচ্ছা জি এখন আপনারা যে কাগজপত্র রেডি করবো, বুঝছেন, জি সম্পূর্ণ কাগজটাই কম্পিউটার সফটওয়্যার দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ আর কম্পিউটার সফটওয়্যার দিয়ে কাজটা করতে গেলে আপনার এখানে একটা খরচ আছে, অফিসিয়াল খরচ 1120 টাকা। হুম এই 1120 টাকা আপনাকে এখন জমা দিতে হবে, বুঝছেন? আগে দিতে হবে। আপনার যে কাজটা করবো এখন, আপনি যে গেট পাসটা করতে হবে, আপনার স্যালারি অ্যাকাউন্টটা করতে হবে। আর মূল কথা হচ্ছে যে আপনি যে 2025 এবং 26 সালের ড্রাইভিং ডিপার্টমেন্টে আপনি যে যোগদান করবেন, রেজিস্ট্রেশনটা আগে করতে হবে। জি রেজিস্ট্রেশনটা আগে করতে হবে, বুঝছেন? হ্যাঁ এটা একটা এয়ারপোর্ট, অন্য কোনো সাবজেক্ট না, এটা এয়ারপোর্ট। আপনার রেজিস্ট্রেশনটা আগে না করলে আপনি এখানে ঢুকতে পারবেন না। হ্যাঁ আর হ্যাঁ রেজিস্ট্রেশনটা করলে আপনার গেট পাসটা করা লাগবে, জি জি স্যালারি অ্যাকাউন্টটা করা লাগবে, আপনার রানার কার্ডটা করা লাগবে, বুঝছেন? জি 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 স্যার। সবকিছু এখানে কম্পিউটার সাবমিট করা লাগবে। আচ্ছা এখানে তো টাকা 2-1 লাখ টাকার ব্যাপার না, আর 20-25 হাজার টাকার ব্যাপার না, টাকা হচ্ছে 1120 টাকা, ঠিক জি আছে? জি স্যার জি স্যার। আচ্ছা, এখন জি যদি আপনি চাকরিটা করেন হ্যাঁ আমাকে এখনই বলতে হবে এবং 10 থেকে 15 মিনিটের ভিতরে টাকাটা জমা দিতে হবে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ আর ফোনটা একটু কাছে রাখার চেষ্টা করবেন, হাতে রাখার চেষ্টা করবেন। অনেক সময় তো ঘরের ভিতরে গেলে নেট থাকে না, বুঝছেন? জি 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 এই যে আমার ওয়াইফের সঙ্গে সকাল ফোন দিছি, জি আপনি চিনবেন, জি জায়গাটার নাম চিনবেন আপনি, বুঝছেন? চাটকিল, জি জি চিনি। যেতে রামগঞ্জ চাটকিল। আমার হ্যাঁ ওয়াইফে কালকে তো ফোনে পাচ্ছি না, কোথা থেকে ঘরের ভিতরে ছিল ফোন, কি করবো বলেন? কিছু ও করার নেই। জি জি হ্যাঁ? স্যার স্যারের বাড়ি কি নোয়াখালীতেই? আমার জি চাটকিল, রামগঞ্জ। জি। চাটখিল আচ্ছা আচ্ছা চিনছি আমি হ্যাঁ। তো স্যার আচ্ছা, এখন আপনি আমার একটু হেল্প করেন স্যার। হ্যাঁ, হেল্প তো আমি কথা দিয়ে আগের দিনই বলছিলাম, কথা দিয়ে আমি যেটুকু হেল্প করার সেটা করতে পারবো। বাদ বাকিটা এখানে স্যার টাকাটা আসলে তার বড় আসলে দিবে, স্যার তার নিজে আপনার তো রেজিস্ট্রেশনটা করবে, স্যার আপনার তো ওই বুঝছেন? জায়গায় চাকরিরত অবস্থায় আছেন আর আমি তো এখন চাকরি নাই কিছু নাই ঠিক আছে স্যার আপনি আমার ওই টাকাটা দিয়ে একটু হেল্প করেন আমি দরকার হলে জয়েনের পর আপনি ডাবল দিয়ে দিব জি জি। বুঝছেন এখানে স্যার? ব্যবসা বাণিজ্যের কোনো সুযোগ সুবিধা নাই, বুঝছেন? না 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 বুঝতে পারছি এখানে ব্যবসা বাণিজ্যের কোনো সুযোগ সুবিধা স্যার। নাই। কত টাকা বলছিলেন? 1100 যদি কত আপনি 20 টাকা? কথা বুঝেন, জি যদি আপনি 1120 টাকা ম্যানেজ না করতে পারেন, জি বাংলাদেশের এমন কোনো পরিজন নেই, জি পরিবার নেই, জি এমন কোন, বিশেষ করে নোয়াখালী লক্ষ্মীপুর, এমন কোন ঘর নেই যারা 1-2 হাজার টাকা বিবেচনা করতে পারে। জি জি প্রয়োজন কখনো বাদ মানে না, প্রয়োজন কখনো বাদ মানে না। জি স্যার। আপনি কি না খেয়ে থাকেন নাকি? আপনার ফ্যামিলিকে না খেয়ে থাকে নাকি? কি বলেন আপনি? না স্যার একটা রিক্সাওয়ালা বিক্রেতা বললে যখন তখন 2-5 হাজার টাকা ম্যানেজ করতে পারে, না কি স্যার বলেন? মাত্র স্যার মাত্র নেহারি দিয়ে ভাত খেয়ে আসছি আপনি তো। যাই বলেন না, কিছু বলেন না কেন, আপনি টাকাটা যখন আসবে তা মানি রিসিভ করতে হবে, এই মানি রিসিভটা স্যারকে দেখাতে হবে। স্যার আপনি তো আমার দেশি স্যারকে লোক। দেখানোর পরে মানি রিসিভ করে দিবে উনি, স্যার আপনি তো বুঝছেন? আমি দেশি এখানে লোক, চাকরি করি। আপনি তো দেশি লোক একটু হেল্প করেন স্যার। আপনি অল্প কথা বলেন ভাই, অল্প কথা বলেন। আমি তো অল্পই বলতেছি আবার স্যার। বলছি, আমি 1 লাখ টাকা দিলে ওখানে কোনো কাজ হবে না। আপনার মানি রিসিভ টাকা দেখানো লাগবে যে কোন নাম্বার থেকে কত নাম্বার টাকা আসছে। এই টাকাটা যখন আসবে ফাইলটা দেখে স্যারকে দিতে হবে। স্যার যখন ফাইলটা সিগনেচার করে বলবে নেহাত রহমান লক্ষ্মীপুর কাগজপত্র রেডি করেন, তখন আমাকে রেডি করতে হবে, তার আগে রেডি করতে পারবো না। নাইলে তো স্যার। আপনাকে হেল্প করবো 1100 টাকার, আর আমার এই যে চাকরিটা চলে যাবে এখান থেকে, বুঝেন নাই? বুঝছি স্যার খুব ক্রিটিক্যাল আমার অবস্থা চাকরিটা তাইলে। চলে যাবে, বুঝেন আপনি? জি স্যার জি জি বুঝছি স্যার। আপনাকে 1100 টাকার উপকার করবো, আমার চাকরিটা চলে যাবে, জি জি এমনি বুঝেন নাই? এই সমস্যা না থাকলে তো আপনি আমার হেল্পটা করতেন নাকি স্যার? আপনি এখানে আসেন, আপনার থাকা খাওয়ার ব্যবস্থা সবকিছু করে দেবে, এখানে কোনো ব্যাপার নেই। আপনি এখানে আসবেন, সম্পূর্ণ ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা ইনস্টল করে দেবো, বাইরে আপনার 100 টাকা লাগবে না, আচ্ছা সঙ্গে করে দেবো। এটুকু আমি স্যারকে বলবো, স্যার আমার দেশের লোক ভাই বেরো স্যার, জি জি করে জি দেন জি এটা স্যার, জি সেটাই। বুঝলেন আচ্ছা নাই? স্যার তাহলে ওজন করে দেবো। আমার কাছে আরেকটা প্ল্যানিং আছে স্যার। আপনার বলবো? কোনো প্ল্যান নিয়ে আমরা চলি না।
স্যার আপনি আমার আমরা নাম্বারে কোনো plan নিয়ে চলি না। আপনি আমার আমি এটা নাম্বারে বলছি। 1000 টাকা পাঠান স্যার, বাকিটা আমি দেখতেছি, বাকিটা আমি পাঠিয়ে দিব আমার নাম্বার থেকে। আপনি আমার আগে 1000 টাকা পাঠান স্যার। ঠিক আছে বাড়িতে স্যার? কে কে আছে আপনার? স্যার সবাই আছে, মা বাপ ভাই বোন? সবাই আছে স্যার, আলহামদুলিল্লাহ। দেন আপনার মাকে দেন, বাবা ওয়াইফকে দেন। না ওনার তো